হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে। কেননা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে এবং তাও 9 উইকেটের বিশাল ব্যবধানে। তো দ্বিতীয় টেস্ট যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার, সেটি হবে গ্রেট রিজার্ভ ব্রিফ এরিনাতে। তো সেই মাঠে কিন্তু কেমন হবে আবহাওয়া এবং বোলিং কেমন হতে পারে, উইকেট কেমন থাকবে, কি টিম কম্বিনেশন হবে, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন, প্রথম টেস্টে যেখানে ডারউইনে কিন্তু মোটামুটি ব্যাটিংদের জন্য ভালো ছিল উইকেট, ব্যাটিং বোলিং দুদিকেই কিন্তু ভালো একটা স্কোরিং উইকেট ছিল। তো সেখানে কিন্তু বাংলাদেশ তাদের সেরাটা দিয়েছে এবং সেরাটা দিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো ডারউইনের মতো উইকেট হয়তো হবে না ম্যাকওয়েতে, কেননা এই ম্যাকওয়ে যেখানে অবস্থিত সেখানে কিন্তু এখন বর্তমানে ডারউইনের মতো এত তাপমাত্রা নেই। সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা কম। ডারউইনে 28 ডিগ্রি 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বর্তমানে যে মাঠে খেলা হবে দ্বিতীয় টেস্ট ম্যাকওয়ে, সেখানে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে সেখানে কিন্তু ঠান্ডা আবহাওয়া। তো সে আবহাওয়াতে উইকেট কিন্তু সেরকম মুভমেন্ট করবে না, যেখানে গরম আবহাওয়াতে উইকেট যেরকম মুভমেন্ট করে। তো এটাতে অনেকেই বলতেছে যে গাবার কিউরেটর, যেহেতু এই মাঠের কিউরেটর, তো উইকেটটা কিছুটা গ্যাবার মতো হতে পারে। তো গাবার উইকেট আর ম্যাকওয়ের উইকেট কি সেম সেম হবে নাকি, সেটা নিয়ে যদি বলি, সেটাও হয়তো সেম সেম হবে না। কেননা গাবার অঞ্চল আর ম্যাকওয়ের অঞ্চল দুটা আলাদা আলাদা অঞ্চল। অস্ট্রেলিয়া জানেন আপনারা বিশাল বড় দেশ নিয়ে অনুষ্ঠিত। তো অঞ্চল ভেদে কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটগুলা মুভমেন্ট পার্থক্য থাকে। তো সেখানে হয়তো পেসাররা বেশি সুবিধা পাবে তো স্পিনারদের চাইতে, কিন্তু ডারউইনে কিন্তু স্পিনাররাও ভালো সুবিধা পেয়েছিল, যেখানে কিন্তু মিরাজ কিন্তু 5টি উইকেটে তুলে নিয়েছিল। তো বাংলাদেশ টিম কম্বিনেশনে আমার মনে হয় যে 4জন পেসার নিয়ে খেলতে পারে, আর বাকি যে কম্বিনেশন তা হয়তো ঠিক থাকবে। সেখানে হয়তো স্পিনার একজন কমিয়ে ফেলতে পারে, সেখানে কিন্তু তাইজুলের বদলে কিন্তু আমার মনে হয় যে শরীফুল ইসলামকে দলে নেওয়া হতে পারে। আর অস্ট্রেলিয়ার যেহেতু ম্যাথ রেনসোকে তারা দলে ডেকেছে, হয়তো অস্ট্রেলিয়া চেঞ্জ করলে ম্যাথ রেনসোকে দলে ঢুকাবে ওপেনার হিসেবে ওয়ালথারেডের জায়গায়। তাছাড়া তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তো আশা করি বাংলাদেশ ডারউইনে যেভাবে চমৎকারভাবে খেলেছে, ম্যাকওয়েতেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। এবং বাংলাদেশে সেখানে কিন্তু বিশেষ করে বাংলাদেশের যে ব্যাটাররা রয়েছেন, তাদের কিন্তু চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে বোলারদের চেয়ে, কারণ বোলাররা কিন্তু সেখানে সুবিধা পাবে। ফাস্ট বোলাররা কিন্তু লাইন লেন্থ মেনটেন করে ঠিক জায়গায় বল করতে যদি পারে, তাহলে কিন্তু ফাস্ট বোলাররা উইকেট তুলে নিতে পারবে। আর ইদানিং কিন্তু বাংলাদেশের টেস্টে সবচেয়ে বড় সমস্যা বোলাররা নয়, ব্যাটাররা। বোলাররা কিন্তু তাদের কাজগুলো ঠিকই করে যাচ্ছে, যেখানে ব্যাটাররা ব্যর্থ হয় মাঝে মাঝে। তো ডারউইনে কিন্তু ব্যাটার বোলার দুজনেই চলে উঠেছিল, সেজন্যই কিন্তু জয়টা পেতে সহজ হয়েছে অস্ট্রেলিয়ার মতো তো শক্তিশালী দলের বিপক্ষেও। তো আশা করব যে বাংলাদেশের যে ব্যাটাররা রয়েছেন, তারা ডারউইনেও সাবধানতা অবলম্বন করবেন, টেস্ট ম্যাচে খেলবেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এত শক্তিশালী দল, অস্ট্রেলিয়া হয়তো যেহেতু প্রথম ম্যাচটি হেরে এসেছে, সেখানে কিন্তু তারা বাউন্স ব্যাক করতে চাইবে। তারা কিন্তু বাংলাদেশের উপর সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। সেখানে কিন্তু বাংলাদেশের যে ব্যাটাররা রয়েছেন, তারা কিন্তু সাবধানীভাবে খেলতে হবে এবং নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে, তাহলেই কিন্তু দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের পক্ষে রেজাল্ট আনা সম্ভব। তো জানি না বাংলাদেশ দল কেমন করবে দ্বিতীয় টেস্টে, তো আশা করি ভালো করবে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা কমেন্টে জানান যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কীরকম পারফরমেন্স করবে এবং দ্বিতীয় টেস্টেও কি প্রথম টেস্টের মতো জয় তুলে নিতে পারবে নাকি, অবশ্যই কমেন্টে জানান।